জি বেআই সাহেব, আমরা একদম রেডি, আপনারা রওনা দিতে পারেন। জি জি জি। আব্বা, ওনারাও রওনা দিচ্ছেন। ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ? দাদু ভাই, আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। কাকা, এই চৌধুরী বাড়ির সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই, তবে একটা সম্পদের উপর আমার লোভ আছে, যার জন্য এখানে আসা। আর সেই সম্পদ হচ্ছে তোমরা। আমি আসি। যাও, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। শুধু তুমি না, আমার ছেলে মিরাজ, আমার বৌমা, সবাইকে আমি এখানে নিয়ে আসবো। হ্যাঁ, আমি সবাইকে নিয়ে আসবো এখানে। তুমি মিরাজের ফোন নাম্বারটা আমাকে দাও, আমি মিরাজের সাথে কথা বলবো। কই, ফোন নাম্বারটা দাও আমাকে, আমি ওর সাথে কথা বলবো। আমাকে ফোন নাম্বারটা দাও। এত বছরের যে পাপ আমার বুকে জমা হয়ে রয়েছে, আমি কিছুটা হলে অন্তত মোচন করতে চাই। তাও ফোন নাম্বারটা। দাদু, তোমার মিরাজ আর নেই। হ্যাঁ, কিছুদিন আগে মারা গিয়েছে। বাবা, বাবা, ও বাবা। জানো দাদু, বাবা মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে তোমাদের সবার সাথে দেখা করতে চেয়েছিল। তোমার কথা, কাকার কথা, সবার কথা ভেবে খুব নীরবে কাঁদছিল। কিন্তু আমার তোমাদের সাথে দেখা করার কোনো উপায় ছিল না। বাবা চলে যাওয়ার পর আমার কেন জানি তোমাদের সবার সাথে দেখা করার খুব ইচ্ছে হলো। মনের ভেতর থেকে শেকড় খোঁজার তীব্র একটা ইচ্ছা জাগলো। তাই আমি এখানে এসেছি। আমি এখানে আর আসবো না, আর তোমাদের বিরক্তের কারণ হব না। মামু, আমাকে মাফ করে দিও, আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। কাকি, আমি তোমাদের এখান থেকে দুটো জিনিস নিয়ে যাচ্ছি। একটা হচ্ছে কষ্ট, আর একটা হচ্ছে শান্তি। কষ্টটা হচ্ছে তোমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছি, আর শান্তি হচ্ছে একবারের জন্য হলেও আমি তোমাদের সবাইকে এই দু চোখ দিয়ে দেখতে পেরেছি। দাদু, তুমি একদম কান্না করবে না। তুমি কিন্তু ঠিক সময় মতো সব ওষুধগুলো খাবে, আর প্রতিদিন এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। একদম রাত জাগবে না দাদু, একদম রাত জাগবে না।
আসি দাদু। দাঁড়াও, যেতে চাইলেই তো যাওয়া যায় না। এই এই কাকাকে শুধরানোর একটা সুযোগ তো তুমি দেবে নাকি দেবে না? আমি কোথাও যাবো না দাদু, আমি কোথাও যাবো না, তোমাদের সাথে থাকবো, আম্মুকে নিয়ে আসবো দাদু। আমি কোথাও যাবো না, আম্মুকে নিয়ে আসবো।